কথা ও কাহিনীর ভূতের গল্পে সবাইকে স্বাগত। আজকের যে ঘটনাটা শোনাবো মারাত্মক ভয়ের একটা ঘটনা। আমি তো ভীষণ ভয় পেয়েছি শুনে। তো একদম রিসেন্ট হয়েছে, ঘটনা, বাঁকুড়ারই ঘটনা। আর আমার পাড়ার নয়, কিন্তু আমার লাগোয়া পাড়া ঘটনা। তো এই যে কয়েক মাস আগে যে বিয়ের ডেটগুলো গেল না, ওই বিয়ের ডেটে একটি মেয়ের বিয়ে হয়। তো বিয়ে হয়েছে আসানসোলে, কিন্তু হাজব্যান্ড আমেরিকাতে থাকে। তো একটু তো চাপের আছে, যেহেতু বিদেশে কাজ। তো বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে যখন অষ্টমঙ্গলা, আমাদের কি নিয়ম হয় যে বিয়ে হয়ে যাওয়া 7 দিনের মধ্যে স্বামী স্ত্রীকে আসতে হবে বাবার বাড়িতে একসাথে, আর একসাথে যেতে হবে। কিন্তু ওর হাজব্যান্ডের কি হয়, হঠাৎ করে না ডাক পড়ে যায় আর কি, যে আপনাকে আসতে হবে, একদম বিদেশ থেকেই ডাক পড়ে। তো কি করবে, ওকে তো যেতেই হবে। তো বলে যে ঠিক আছে, আমার যেহেতু যেতে হবেই আমাকে, তো তুমি চলে যাও তোমার বাবার বাড়িতে, আমি যাই কাজ টাজ করে তারপরে আবার আসবো, তখন তোমাকে নিয়ে যাব, তুমি এখন যাও। তো ঠিক আছে। এবারে যেহেতু অষ্টমঙ্গলায় যেতেই হবে, তো মেয়েটি কি করে, একাই বাবার বাড়িতে চলে আসে। তো এবারে দেখবেন যে যখন বিয়ে হওয়ার পরে সদ্য যখন বাবার বাড়ি আসা হয়, তারপর আবার সেটা অষ্টমঙ্গলাতে, তো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকার বাড়িতেই দেখবেন নিমন্ত্রণ থাকে, যে আয় আমার বাড়িতে খেয়ে যা। তো ওরকম মেয়েটারও না অনেক জায়গাতেই নিমন্ত্রণ ছিল। তো সন্ধ্যাবেলায় ওর নিমন্ত্রণগুলো থাকতো। সন্ধ্যেবেলা একদিন ওরকম ওর কাছাকাছি, খুব দূরে নয়, মানে হাঁটা পথে আর কি, ওর একটা আত্মীয়র বাড়িতে ওকে নিমন্ত্রণ করা হয়। তো এবারে নিমন্ত্রণ করা হয়েছে, ও একদম নতুন, মানে বিয়ের জল, নতুন বিয়ের কোণে, সে কি সুন্দর করে একদম পরিপাটি করে সেজে টেজে ভালো করে গেছে। এবারে খাওয়া দাওয়া করেছে, বেশ জমিয়ে তাকে খাওয়ানো হয়েছে, মাংস মিষ্টি সব কিছু খেয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া হওয়ার পরে বলছে যে ওর মেয়েটাকে বলছে, মানে যার বাড়িতে নিমন্ত্রণ করেছিল আর কি, সেই তারা বলেছে যে তুই খেলি তো, এক কাজ কর, অনেকটা মাংস করা হয়েছে, তো তোকে টিফিন বাটিতে করে কিছুটা দিয়ে দিচ্ছি। তো বলছে ঠিক আছে। এবারে টিফিন বাটি করে বেশ মাংস টাংস দিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে ওর হাতে দিয়েছে। তো ও বলছে ঠিক আছে। ও এবারে ওই টিফিন বাটিটা নিয়ে, মানে খাওয়া দাওয়া করে টিফিন বাটি নিয়ে, ব্যাগটা নিয়ে ও যাচ্ছে। তো এবারে যেতে যেতেও তো রাস্তাতে দেখা হয়, তুই কবে এলি, হ্যাঁ, বা কেমন আছিস, হ্যাঁ শ্বশুরবাড়ি কেমন লাগছে, এইসব নানা রকম কথা তো সবাই রাস্তাতে যাদের সাথেই দেখা হবে তারাই জিজ্ঞাসা করবে। তো এবার ওরকম যেতে যেতে একজনের সাথে দেখা হয়েছে, একজন ভদ্রমহিলার সাথে। তো তার সাথে না অনেক গল্প, মানে অনেকক্ষণ ধরে, মোটামুটি আধ ঘন্টা ধরে ওর সাথে গল্প হয়েছে। তো গল্প টল্প করে এবারে ও বাড়িতে এসেছে। তো বাড়িতে এসে ওর মাকে বলছে, মা দেখো এরকম আমাকে মাংস টাংস দিয়েছে, তুমি এটা রাখো, আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করি। তো বলছে ঠিক আছে। অনেক রাতও হয়ে গেছিলো। তো ওর মা মাংসটা ফ্রিজে রেখে দিয়ে ওর মা নিজেও ওর সাথে ঘুমোতে চলে আসে, আর ও ফ্রেশ হয়ে ঘুমোতে যায়। তো ঘুমিয়ে গেছে। এরকম সময় ও মানে বুঝতে পারছে যে ঘুমিয়ে গেছে। তো ও বুঝছে যে ওর বুকের উপরে কেউ একটা এসে এরকম না, মানে এরকম চেপে বসে ওর গলাটাকে ধরে একদম চিপে দিচ্ছে জোরে। তো এবারে না ও সে কাঁচতে কাঁচতে উঠে গেছে। উঠে ভাবছে যে কি হলো এটা, গলা টিপে দিল, এটা তাহলে বোধহয় আমি স্বপ্ন দেখলাম, কেন ঘরের মধ্যে কেউ নেই, কে গলাটা টিপে দেবে আমার, এটা আমার স্বপ্ন। তো দেখবে যে একবার না ঘুমটা ভেঙে গেলে দেখবে কিছুতেই আর ঘুম আসতে চায় না। তো ওরও ওরকম, মানে ও ঘুমটা ভেঙে গেছে, তো তারপরে ও শুয়ে আছে একদম। তো শুয়ে থাকতে থাকতে না ওর ঘুম ধরে না, ও জাস্ট মানে ঘুমোবার চেষ্টা করছে। তো ঘুম ধরেনি, ঘুমোবার চেষ্টা করছে। এবারে হঠাৎ ও দেখছে ঝুপ করে একটা কি এসে বেশ ভারী মতো ওর বুকের ওপর ওরকম করে বসে, মানে বুক তো সেই ভারী হয়েই গেছে, বুকের উপর চেপে বসেছে কি একটা, আর এইভাবে গলাটা ওর টিপেছে, এমন টিপেছে মানে সে তার জিভ টিপ বেরিয়ে চোখ টোক বড় বড় করে ছটপট ছটপট করছে। এবারে না মানে এমন অবস্থা যে ওর মাকেও রাখতে পারছে না,
এমন অবস্থা হয়েছে, ওর ছটপট 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 করছে, আর জিভ বার করে সে মানে কেসে টেসে আর কিছুতে সেটাকে মানে বুকের ওপর থেকে কিছুতে নামাতে পারছে না। ওই ছটপট দেখে মা উঠে বসেছে, বলছি তো কি হলো কি হলো করে রুমের লাইট বন্ধ ছিল, রুমের লাইটটা উঠে রুমের লাইটটা জ্বালিয়েছে। জ্বালাবার পরে তখন না আর ওর মেয়েটা মানে তখন ওটা বুক থেকে নেমে গেছে, যে উঠে বসিয়েছে, মেয়েটাকে জল টল দিয়েছে। বলছে কি হয়েছে তোর? বলছে মা আমার না একবার আমি দেখলাম যে বুকের ওপর কে বসেছে, গলাটা টিপছে, তো আমি ভাবলাম কি আমি বোধহয় ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখেছি, তো আমি শুইনি, আমি ঘুমোইনি, আমি আবার শুয়ে আছি, আবারও আমার বুকের ওপর এসে এরকম করে আমার গলাটাকে চিপে দিয়েছে। বলছি তার কি বলছিস উল্টো পাল্টা কথা, এরকম আবার হয় নাকি, ঘরের মধ্যে কেউ নেই, কি ভুলভাল বকছিস? তো বলছি যে না সত্যি, এটা সত্যি। এই কথাটা বলতে বলতে না ও দেখছে কি যে ওর যে বিছানাটা মানে যে খাটটাতে ও শুয়ে আছে, সেই খাটটার মধ্যে থেকে মানে চাদরটার উপর দিয়ে এরকম করে একটা হাত ওর দিকে এরকম করে এগিয়ে আসছে। মানে ভাবো যে মানে এটা কোনো গল্প না, এটা সত্যি ঘটনা, যে ওই চাদরটার ভেতর থেকে এরকম করে হাতটা বেরিয়ে আসছে। মানে ও বলছে হাত হাত মা, হাত হাত বেরিয়ে আসছে, চাদরের থেকে হাত বেরিয়ে আসছে। ওর মা দেখতে পাচ্ছে না, ওর মা বলছে কি উল্টো পাল্টা কথা বলি, কোথায় চাদর থেকে হাত? ও আবার আসে মা চাদরের থেকে হাত বলে, আর একদম পুরো অজ্ঞান। স্বাভাবিক ব্যাপার। আমি বলছি মানে আমি শুনেছি, আমার রাতে ঘুম হয়নি, যে আমাকে বলেছে সে আর 4 রাত ঘুমায়নি। মানে সে একদম সেই মেয়েটার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে ঘটনাটা শুনে এসছে, আর আমাকে বলছে আমি কালকে রাতে শুতে গিয়ে ভাবছি কি আমার চাদরের ভেতর থেকে আমার কোনো হাত বেরোচ্ছে না। তো মানে ভাবো এটাও দেখছে যে এরকম চাদরের ভেতর থেকে হাতটা বেরোচ্ছে। এবারে অজ্ঞান হয়ে গেছে বেচারা ওটা দেখে। ওর মা এবারে বলছে কি যে এটা কি হলো, কি হাত হাত করে। এবারে পাশের রুমে ওর বাবা শুয়েছিল, ওর বাবাকে ডেকে নিয়ে এলো, বলছে দেখো মেয়ে এরকম বলেছে, এরকম করে দেখো অজ্ঞান হয়ে গেছে, এখন কি করব? এবারে তো জল টল দিয়ে করে তারপরে তাকে পরের দিনকে সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, কারণ অত রাতে তো ডাক্তার পাবে না। সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছে। মেয়ে তো বলছে আমি ডাক্তারের কাছে নিয়ে যেও না, আমি কি অসুস্থ? আমি ওর মা ভাবছে হ্যাঁ তাই তো, একটা সুস্থ মেয়ে এরকম কথা বলছে, হঠাৎ করে ওর কি হয়ে গেল? এবারে বলছে না মা তুমি বিশ্বাস করো আমি সত্যি দেখেছি। হ্যাঁ এবারে তো মেয়েটা তো সেই অসুস্থ হয়ে গেছে, জ্বর চলে এসছে। তো ওর মা বলছে যে ডাক্তার দেখিয়েছে। দেখবেন এই ঘটনাগুলো যখন হয় না, তো তখন ডাক্তার দেখে ওরকমভাবে কিছু বুঝতে পারে না। আর আপনি রিপোর্ট করাবেন, দেখবেন রিপোর্ট কিন্তু সব ঠিক আছে, রিপোর্ট ওকে। তো এবারে কি করবে, তো ওর মা বাবাও ডাক্তার দেখিয়ে সব কিছু বলছে না এই তো সব ঠিক আছে। হ্যাঁ তো গায়ে জ্বর আছে একটু, হ্যাঁ ঠিক আছে এটা প্যারাসিটামল খান, হঠাৎ হয়তো ভয় টয় পেয়ে জ্বর এসছে, আসতে পারে, ওটা কোনো ব্যাপার না। মেয়ে তো মানে সেই ভয়ে এরকম করে জ্বরও হয়ে আছে। এবার ওর মা বলছে না না একে তো ঠিক করতে হবে, যখন এরকম করে বলছে তো একবার একটা গুণীনের কাছে নিয়ে যায়। তো এখানে আছেন একজন ভদ্রলোক, তো তার কাছে নিয়ে গেছে ঝাড়াতে আর কি। তো এবারে সেই ভদ্রলোক বলছে কি তুমি কোথায় গেছিলে? বলছে আমি তো এরকম আমার নিমন্ত্রণ ছিল, এরকম আমাকে নিমন্ত্রণ বলেছিল, তো আমি সেই নিমন্ত্রণ খেয়ে আসছিলাম, আমি মাংস মিষ্টি এসব খেয়ে এসেছি, আর আমার টিফিন কোটোতে মাংস ভরা ছিল। বলছে তোমার হাজব্যান্ড কোথায়? বলছে আমার তো রিসেন্ট বিয়ে হয়েছে, তো অষ্টমঙ্গলাতে আমার হাজব্যান্ডের একটু কাজ পড়ে গেছে, ও আসতে পারেনি, আমি একাই তাই এসেছি। বলছে এখানেই তো ভুল করেছো, বিয়ের জল যখন গায়ে পড়ে না, মানে ওই টাইমটাতে বেশ 1-2 মাস, 3-4 মাস কি 6 মাস পর্যন্ত নতুন যাদের বিয়ে হয়েছে না তাদের ওভাবে ওরকম করে বেরোতে নেই, মানে জোর ছাড়া তাদের বেরোতেই নেই। আর বলছে তোমার অষ্টমঙ্গলাতে তুমি চলে এলে একা একা। বলছে আমি কি করবো, আমার হাজব্যান্ড তো বাইরে করবে, তোমাকে আসতে হতো না, তাহলে তোমাকে হাজব্যান্ডের সাথে যেতে হতো। তো যেহেতু নতুন বিয়ের গায়ের জল পড়েছে, তার নাকি একটা গন্ধ একটা থাকে এরকম, তো সেটাতে নাকি ভূতগুলো খুব মানে অ্যাট্রাক্ট হয় আর কি। তার উপরে তুমি মাংস খেয়ে এসছো, মিষ্টি খেয়ে এসছো, আবার সাথে মাংস নিয়ে এসছো, তো তোমার উপর একদম পুরোপুরি মানে হাবি হয়ে গেছে। তো বলছে এবারে আমি কি করব? তো এবারে ওকে ভালো করে ঝেড়ে টেরে, মানে সে একটু ভালো মানেরই আর কি গুণী, তো ভালো করে ঝেড়ে টেরে তাকে একদম মানে সুস্থ করে তারপরে তাকে পাঠিয়েছে। এবারে তার বাড়ির লোক কিছুদিন তাকে রেখে সুস্থ করে আবার তাকে শ্বশুর বাড়ি পাঠানো হয়েছে। তো এই ছিল একদম মানে কি বলবো, মানে একদম রিসেন্ট একটা ভূতের ঘটনা, যেটা একদম মানে বাঁকুড়ারই, আমাদের সামনাসামনি পাড়ারই। মানে জাস্ট ভাবুন, এ কি বলবো, মানে এখনো এই ধরনের জিনিস আমরা তো সেই আগে শুনেছি যে এটা হয় মানে এগুলো হয়, মানে
এগুলো আছে, সত্যিই আছে। আর কিছু নিয়ম যে বলে মা ঠাকুমারা তখন বলতো যে এই মিষ্টি খেয়ে বেরোস না, একটু নুন খেয়ে যা, কি একটু মাংস নিয়ে যাচ্ছিস তাহলে সাথে একটা লঙ্কা অন্তত নিয়ে যা। তো ওরা ঠিকই বলতো। আর এই যে বলতো এই বিয়ে হয়ে গেছে বেরোবি না, আমাকেও বলতো আমার যখন বিয়ে হয়েছিল রিসেন্ট, এই কোথাও যাবি না, বরকে ছাড়া কোথাও যাবি না। তো এখন তখন আমি খুব রেগে যেতাম, কেন আমি আমার বন্ধু ডাকছে যাবো না, আমার বান্ধবী ডাকছে আমি যাবো না। না মানে এগুলো সত্যি যেতে নেই আর কি। তো যাই হোক, এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। ভালো থাকবেন সবাই। গুড নাইট।